সত্যি ভোট বড় বালাই। বছর শেষ হলেই পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জঙ্গলমহলে ঝাঁপিয়ে পড়লেন বিজেপি ও তৃণমূল। সত্যি ভোট বড় বালাই। যেটা দেখা গেল, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জঙ্গলমহলে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনিও পৌঁছে গেলেন। আমরা এর আগেও দেখেছি যে ভোট আসলে কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলে যারা থাকেন তারাও আদিবাসীদের বাড়িতে বসে খেতে দেখেছি। দিলীপ ঘোষ, কখনো অমিত শাহ। এবারে দেখা গেল সুকান্ত মজুমদার বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জঙ্গলমহলে একটি সভা করতে চলে গেলেন। সেই সভার আগে আদিবাসীদের বাড়িতে বসে তারা ভোজন করলেন, আদিবাসীদের বাড়িতে বাড়িতে ঘুরলেন, তাদের বাচ্চাদের সঙ্গে গা ঘেঁষে ছবিও তুললেন। সামনে পঞ্চায়েত ভোট, তাই ভোট তো অবশ্যই প্রয়োজন রাজনীতিবিদদের, রাজনীতির লোকেদের, কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা, কলের সমস্যা, ঘরের সমস্যা এ প্রতিষ্ঠিত থেকেই যায়। বরাবরের জন্য স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত কেউ মেটাতেই পারলো না সাধারণ মানুষের। এদিন দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শটান গাড়িতে নামলেন, আদিবাসীদের বাড়িতে ঢুকে গেলেন এবং ছোট্ট শিশুকে তিনি কোলে নিলেন। তিনি আবার বললেন তার মুখেই, মাটির বাড়ি আমার খুব ভালোই লাগে, আমি মাটির বাড়িতে জন্মগ্রহণ করেছি। অপরদিকে তারা আদিবাসী সম্প্রদায়রা বললেন, আমাদের তো মাটির বাড়ি, কারণ পাকা বাড়ির আশা সবার থাকে। যে জানে সরকারি যদি একটি ঘর পাই 2 লক্ষ বা 1.5 লক্ষ যাই টাকা হোক না, তা দিয়ে তার একটা ঘর বানাতে চায়। কারণ এই মাটির বাড়ি কখনো মাটি খসে যায়, ধসে যায়, জল বৃষ্টিতে উপর থেকে চাল থেকে জল পড়ে, সে কথা আর কে বলে। আমরা দেখলাম আদিবাসী সম্প্রদায়ের বিরসা মুন্ডা এবং স্বাধীনতা সংগ্রামী এই বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। সে মতোভাবে ছুটিও পালন হচ্ছে, উৎসবে মেতে উঠেছে আদিবাসী সম্প্রদায়। কিন্তু ভোট তো লাগবে আদিবাসী সম্প্রদায়দের, তাই 2 দল একেবারে সেটেই নেমে গেলেন। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। পঞ্চায়েত ভোট কেন, রাজ্যের যখনই ভোট আসে তখনই দেখা যায় কখনো রাজ্যের বাইরে থেকে আসে, কখনো কেন্দ্রে থেকেই আসে। আদিবাসীদের বাড়িতে খাওয়া, আদিবাসীদের সঙ্গে ওঠা বসা করতেও দেখা যায়, তাদেরকে খুব দরদ দেখানো হয়। কিন্তু আদিবাসী সেই আদিবাসীই রয়ে গেল, আজও পরিবর্তন হলো না। তাদের একটাই দাবি, এদিন সত্যি একটা বিষয় যে দেখা গেল, প্রকাশ্য রাস্তায় তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে বললেন, কবে জল পাবো, কবে ঘর পাবো, আমরা তো কিছুই পাইনি। বিজেপিও বারবার তৃণমূলকে বলছে যে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করছে, 100 দিনের টাকা তারা দুর্নীতি করেছে, ঘরের টাকা দুর্নীতি করেছে, নানান দুর্নীতির কথা। 2 তরজা দুদিক থেকে লেগেই আছে। কে কার ঘাড়ে দোষ চাপাচ্ছে? সাধারণ মানুষ হতবাক। বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে, তৃণমূল বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিন্তু এই দায় কে নেবে? এই ক্ষতি কার? যারা নুন আনতে পান্তা ফুরায় তারা শুধু বোবার মতো শুনে যাচ্ছে। কবে পাবে 100 দিনের টাকা, কবে পাবে জল, কবে পাবে তারা রাস্তাঘাট, কবে পাবে তারা একটি পাকা বাড়ি, এই আশায় বুক বেঁধে আছে। ক্ষতির মুখে পড়তে হচ্ছে সাধারণ নিরীহ গরিব মানুষের, খেটে খাওয়া দিন মজুরি মানুষ। যে আসে সে প্রতিশ্রুতি দেয়, আর ভোট আসলে কখনো আমরা দেখেছি কেউ মসজিদে ঢুকে যায়, কেউ ইফতারি করতে বসে যায়, কেউ ঘোমটাও দেয়, আবার আদিবাসীদের বাড়ি যায়। এই অসহায় হতদরিদ্র সংখ্যালঘু আদিবাসী, এসটি এসসি এদেরকে নিয়ে সবাই মেতে ওঠে। কারা মেতে ওঠে? উচ্চ বর্ণের শ্রেণীর মানুষরা। তারা কিন্তু সব তাদের কথায় ভুলে যায়, ভোটটাও দিয়ে দেয়, আবার ভোট ফুরিয়ে গেলে আর তাদের দেখা যায় না। এটাই হয় আমাদের রাজ্যে নয়, গোটা ভারতবর্ষের একই চিত্র বারবার আমরা দেখেছি। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং। কাটিং পারফেক্ট হতে হবে, কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে
হবে না, এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে, তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।